মুমিন তোমার অন্তরের ভিতরে এই কথাটা ঢুকাইয়া দাও, আমাকে আল্লাহ বাঁচান, আমার উপরে মাঝে মধ্যে বালা আসে, মাঝে মধ্যে মুসিবত আসে, সেটা আল্লাহ দেয়। আইয়ুব নবী ডাক দিয়ে বলে সমস্যা নাই, আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, সম্পদের মালিক তো আমি না, আল্লাহ নিয়ে গেছে। আইয়ুব নবী আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। শয়তান তখন চিন্তায় পড়ে গেল, আইয়ুবকে তো কোনোভাবেই দেখা যায় মনে হয় আইয়ুবকে আল্লাহর অকৃতজ্ঞতা থেকে সরানো যাবে না, আইয়ুব অকৃতজ্ঞ হবে না। আবার কিছুদিন পরে দেখে গেল আইয়ুব নবীর একটা ছাগলের পাল ছিল, বিশাল বড় ছাগলের পাল, হাজার হাজার ছাগল এই পালের ভিতরে ছিল। হঠাৎ করে দেখা গেল ওই ছাগলের মধ্যে একটা ভাইরাস লেগে গেল, ভাইরাস লেগে আইয়ুব নবীর সমস্ত ছাগলের পালের ভিতরে যত ছাগল ছিল সবগুলি একসঙ্গে বিনষ্ট হয়ে গেল। আইয়ুব নবী একটু নারাজ হন না, তিনি খবর শুনে বলেন আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। শয়তান বলে কি, আমি কি চাই? আর আইয়ুব দেখা যায় কি, শয়তান দেখা যায় ফেল হয়ে যাচ্ছে। আইয়ুব নবীর ধৈর্যের কাছে শয়তান পারবে না। নারী মহিলা ইয়ার পুরো শেষ না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষার উপরে পরীক্ষা। আমার ভাইয়ারা, তিনি যে এলাকায় থাকতেন, আরে মুমিন, তিনি যে এলাকার ভিতরে থাকতেন ওই এলাকা ছিল কৃষি অঞ্চল, বেশি পরিমাণ কৃষি হইত, ধান ফসলাদি বেশি বেশি হইত, শাক সবজি বেশি হইত। হযরত আইয়ুব নবীর অসংখ্য শাক সবজি আর ফল ফলাদি আর ধান ক্ষেত ছিল। আইয়ুব নবীর এলাকায় হঠাৎ করে ধানের ভিতরে এসে একটা ভাইরাস লেগে গেল, যেমনি লাগছে সব ধানগুলি চুষা হয়ে গেছে। আইয়ুব নবীর কাছে খবর আসলো, হযরত আইয়ুব নবী তখন বলে আলহামদুলিল্লাহ। তার মানে তিনি এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট না, তিনি চিন্তা করে আমি রিজিকের মালিক না, রিজিক আমার আল্লাহ দে। আরে মুমিন, এই কথা আমার না, আমার আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলেন নারী মুমিন, পৃথিবীতে যত রিজিক আছে এই রিজিক তোমাকে কেউ দেয় না। আল্লাহ বলেন বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। বান্দারে, এরপরেও কিন্তু আমি বুঝি না। আইয়ুব নবী বলেন সমস্যা নাই, আমার আল্লাহ বছর ফসল নিয়ে গেছেন, তাতে আমিও সন্তুষ্ট না। আমার ভাইয়ারা, আইয়ুব নবী এলাকার লোকদেরকে সান্ত্বনা দিয়া বলেন ওরে মুমিনেরা, ওরে আমার এলাকাবাসী, টেনশন করো না, টেনশন করো না, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েও না, ধৈর্য ধারণ করো। এত পরিমাণ বাইতুল মালের ভিতরে তোমাদের জন্য খাবার সঞ্চয় আছে, আল্লাহ যদি দেয় আরো 300 বছর যদি বেঁচে থাকো সেই খাবারকে তোমরা বাঁচতে পারবে। কিন্তু দেখা গেল শয়তান যেন কোনোভাবেই আইয়ুব নবীর পিছন ছাড়তে রাজি না। আইয়ুব নবী যখন এই কথা বলেছি, শয়তান খাবারের গুদামের ভিতরে গিয়ে আগুন ধরায় দিয়েছে। মুহূর্তের ভিতরে আগুনে জ্বলে সম্পূর্ণ অবশিষ্ট যে খাবার ছিল তহবিলে জমা সব শেষ হয়ে গেছে। আইয়ুব নবী এখন কি পরীক্ষা চলতেছে একটু চিন্তা করে দেখেন। একে তো বাদশাহিত্ব চলে গেল, একে তো টাকা পয়সা নাই, একে ধন সম্পদ যা ছিল সব আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দিলেন। এরপরও আইয়ুব নবী ধৈর্য হারানো। আমার কিতাবের ভিতরে লিখি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 জন স্ত্রী ছিলেন। কয়জন? 8 জন। 7 জন স্ত্রী হযরত আইয়ুব নবীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। ওরা তালাক চায়। আইয়ুব নবীকে ডাক দেয়া কয় পয়গম্বর, আমরা আপনাকে ধন সম্পদ দেখে বাদশাহী তর্ত বৃত্ত দেখে আপনার সঙ্গে বিবাহ বসেছি। ওই সময় একাধিক বিবাহ করার বিধান ছিল। আমার ভাইয়ারা, একটু লক্ষ্য করে দেখুন, 7 জন স্ত্রী সে আইয়ুব নবীর কাছ থেকে বিদায় চায়। আরে মুমিন, আইয়ুব নবী বললেন সমস্যা নাই, তোমরা যদি চলে যেতে চাও বাধা দিয়ে লাভ নাই। কিন্তু একজন স্ত্রী যার নাম ছিল হযরত বিবি রহিমা। আরে মুমিন, একটু খেয়াল করুন, হযরত বিবি রহিমা
ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনাকে সকল নিসিরা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি যাব না। কারণ বিবি রহিমা ছিল আবেদা, বিবি রহিমা ছিল সালেহা, বিবি রহিমা বড় নেককার ছিল, বিবি রহিমা বড় পুণ্যবতী মহিলা ছিল, বিবি রহিমা তাহারা তাইবা একজন মহিলা ছিল। হযরত বিবি রহিমা ডাক দেয়, গো স্বামী গো, আপনার সুখে ছিলাম, দুঃখে থাকবো না তা হতে পারে না। কারণ আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। না না না, বিবাহ করতে গিয়ে শুধুমাত্র সৌন্দর্যতা দেখে বিবাহ করলে হবে না, বংশ দেখবেন। শুধুমাত্র সৌন্দর্যতার প্রতি প্রেমী পড়ে বিবাহ করলে সংসার টিকবে না। তার ভিতরে ধার্মিকতা আছে কিনা, ইসলাম আছে কিনা, মেয়েটা পরেজগার কিনা, মেয়েটা আবেদা কিনা, সালেহা কিনা, আপনি সেইগুলি দেখে যদি বিবাহ করেন, আরে ওই তাহলে আপনার ঘরের ভিতরে মনে হবে যেন একটা জান্নাতের টুকরা নিয়ে আপনি ঘরে ঢুকাইছেন, মনে হবে যেন দুনিয়াতে একটা জান্নাতের একটা ফিল আপনার ঘরের মধ্যে রয়ে গেছে। আরে মুমিন, হযরত আইয়ুব নবীকে বিবি রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই আপনার কাছ থেকে চলে যেতে পারে না, আমি আপনার কাছ থেকে যাব না, আমি আপনার খেদমত করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, রহিমা, তুমি যে আমার খেদমত করবে পারবানি শেষ পর্যন্ত আমার কাছে থাকতে। এর কারণ হলো হযরত আইয়ুব নবী বুঝতে পারতেছেন আর বেশি সময় বাকি না, আমার দেহের ভিতরে আল্লাহ পাক কঠিন রোগ দিয়ে মনে হয় পরীক্ষা করবে। হঠাৎ করে দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা ঘুমাইলেন, ঘুম থেকে উঠে দেখেন ওনার পুরা দেহটা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেছে। আরে ওই সেই মুহূর্তে আইয়ুব নবীর দেহের ভিতরে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, পুরো দেহটার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেছে। এক দুর্গন্ধ, এমন এক দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে এলাকার মানুষ আইয়ুব নবীর কাছে আসতে পারে না। আমার ভাইরা, এই অবস্থায় হযরত রহিমা তার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, অস্বামী, আপনি টেনশন করবেন না, না না না, আপনি টেনশন করবেন না। আমার মনে হয় আপনার আল্লাহ আপনাকে বড় বেশি পছন্দ করে। দেখছেননি কেমন স্ত্রী স্বামীকে কিভাবে হেল্প করে, স্বামীর মুড মাইন্ড পরিবর্তন করার জন্যে, স্বামীকে ঠিক রাখার জন্যে, স্বামীকে আল্লাহর দিকে ঝুঁকায় দেওয়ার জন্যেই কত সুন্দর কথা বলছে। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার মনে হয় আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। স্বামী গো, আমার মনে হয় আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। যদি মহব্বত না করতেন তাহলে অবশ্যই আপনার আল্লাহ আপনাকে এইভাবে পরীক্ষা করতেন না, কারণ পরীক্ষার পরেই তো রয়েছে পুরস্কার। না না না, আল্লাহ জান্নাত পৃথিবীতে কাউকে এমনি দিবে না, দিবে না, দিবে না। কারণ জান্নাত তো এক দামি জিনিসের নাম, এটা আল্লাহ যে কাউকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, জান্নাত পাইতে হলে ঈমানকে মজবুত করা লাগবে। শুধুমাত্র ঈমান এনেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা নাই, তাহলে আপনি মহা পুরস্কার পাবেন, এটা কেমনি আশা করলেন? কারণ ঈমান আনলেই কিন্তু এত সোজা জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, ঈমান এনেছেন, একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু আপনার উপরে কিন্তু পরীক্ষা আছে, পরীক্ষা আসবে, এটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। না রে মুমিন, এই কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো শুধুমাত্র তোমরা এই কথা বলবে, আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, আমি তোমাদেরকে ছেড়ে দিব এই কথা বলার কারণে আমরা ঈমান এনেছি এই কথা দাবি করবে? না রে মুমিন, এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, হবে না। আল্লাহ বলেন, ওয়াহুম লা ইফতানুন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষা করব না? না, নবীদের ব্যাপারে যদি পরীক্ষা থাকে, আমার আপনার ব্যাপারেও তো পরীক্ষা আছে। আরে মুমিন, জান্নাত
কি এত সোজা নাকি মামুর বাড়ির কলা খাওয়া? চাইলেই জান্নাতে যেতে পারবেন? আদৌ বিষয়টা এমন নয়, বরং জান্নাত চাইতে হলে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপরে পরীক্ষা আসবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দেখেন কত কঠিন পরীক্ষা। বিবি রহিমা সান্ত্বনার বাণী শুনে বলে, স্বামী গো, আমার মনে হয় আপনার আল্লাহ আপনাকে বড় বেশি পছন্দ করে। আরে ওই এখন দেখা গেল এমন ভাবে হযরত আইয়ুব নবী দেহের ভিতরে কুষ্ঠ রোগে আক্রান্ত করেছে, পুরা দেহ থেকে পচা বের হতে শুরু হয়েছে। এক দুর্গন্ধ, এমন দুর্গন্ধ এলাকা পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। একে তো সকল মানুষ আইয়ুব নবীর দুশ্মন হয়ে গেল, আর বেঈমানের তো আগে থেকে দুশ্মন হয়ে আছে। এখন এলাকার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আইয়ুব নবীকে আর এলাকার ভিতরে রাখবে না, এলাকা থেকে বের করে দিবে। হযরত আইয়ুব নবী যখন টের পেয়ে গেলেন, স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী গো, এখন তো এলাকা ছেড়ে দিতে হবে। এবার স্ত্রী হযরত বিবি রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি যেখানে যাবেন আমি স্ত্রী, আমার দায়িত্ব হলো আপনার পাশে থাকা। এমন স্ত্রী কয়জনে পায়? হযরত বিবি রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি চলুন না, আপনার পিছনে পিছনে আমি আছি। সর্বশেষ আরে ওই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এলাকা থেকে তাড়ায় দিল। হযরত আইয়ুব নবী এবং শেষ পর্যন্ত এলাকা ছেড়ে তিনি এক গহীন জঙ্গলের দিকে রওনা করলেন। কিতাবের ভিতরে লেখে, ওরে মুমিন, হযরত আইয়ুব নবী গহীন জঙ্গলের ভিতরে গিয়ে 24 ঘন্টা শুধুমাত্র তিনি আল্লাহর জিকিরে মগ্ন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। নারী মুমিন না, আল্লাহ বলেন জ্ঞানবান তারা একটু ভালো করে বুঝুন, শুধুমাত্র নিজেকে বুদ্ধিমান দাবি করলে হয় না। না না, আমি নিজেকে বুদ্ধিমান দাবি করলে বুদ্ধিমান নয়। বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ রাখে, তিনটা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ রাখে না, শুধুমাত্র দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ রাখে তা না, বসা অবস্থায়ও আমাকে স্মরণ রাখে। এমনকি বান্দা যখন শুইতে যায়, আরে মুমিন শুইতে গেলেও আল্লাহকে বলে না। এমনকি আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় চিন্তা করি না, আল্লাহ এমনি এমনি আসমান সৃষ্টি করে নাই, আল্লাহ 7 আসমান তৈরি করেছে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ বলেন কোটিবিহীন 7 আসমান আমি আল্লাহ বানাইছি। মুমিন রে, আসমানের দিকে তাকায় কি তুই আমাকে চিন্তা করস না? আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমার সম্মান কত, আমার ইজ্জত কত, আমার পাওয়ার কত। আসমানের দিকে তাকাইলে কি তুই চিন্তা করস না? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, অথচ আমার আল্লাহ 7 আসমান বিনা কড়িতে আমার আল্লাহ দাঁড় করায় রেখেছে। এই জন্য আমার ভাইরা, সত্যিকারের জ্ঞানী যদি কেউ হয়, এই আসমানের দিকে তাকাইলে পরে সে আল্লাহকে চিনতে পারবে। কিন্তু কিছু গাদার ঘরের গাদা আছে, আল্লাহ সৃষ্টি জগতের সব কিছু গ্রহণ করে, আলু বাতাস গ্রহণ করে, আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করে। একটু খেয়াল করে দেখেন, আমার দেশে যখন করোনা হয়েছিল, করোনাকালীন সময়ে একটু অক্সিজেনের কত দাম, একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটাল পর্যন্ত দৌড়ায় যায়, কিন্তু অক্সিজেন গ্রহণ করতে পারে না। কত মানুষ মারা গেল করোনায় আক্রান্ত হয়ে। দুঃখ লাগে, দুঃখ লাগে, দুঃখ লাগে। আজকে আপনি আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি, বিনা পয়সায় বাতাস নেই, বিনা পয়সায় অক্সিজেন গ্রহণ করি, একটা পয়সা আমাদের কি ব্যাংকে জমা দেওয়া লাগে না? আল্লাহ যদি বলতো ব্যাংকে জমা দিতে হবে, অক্সিজেনের বদলা টাকা আমরা দিতে বাধ্য। না না না, আল্লাহ দুই মায়া এত বেশি
আসি আল্লাহ দেওয়া সব কিছু গ্রহণ করে আমরা আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকাইয়া আমরা আল্লাহকে চিনি না। আমাদের চাইতে বড় হতভাগ্য আর কেউ হতে পারে না। এবারে একটু খেয়াল করে দেখুন আমার ভাইরা, হযরত আইয়ুব নবী জঙ্গলের মধ্যে গিয়ে 24 ঘন্টার সময় এত বিপদ এত বিপদ এত বিপদ এত বিপদের ভিতরে আইয়ুব নবী 24 ঘন্টার সময় আল্লাহ নামের জিকির করে। আর হযরত রহিমা চেষ্টা করে সামান্য একটু খাবার হযরত আইয়ুব নবীর মুখের ভিতরে উঠায়া দেওয়ার। সামান্য কিছু খাবার সঙ্গে ছিল, কিছুদিন যাইতে না যাইতে খাবারগুলো শেষ হয়ে গেল। আইয়ুব নবী তো কোনো কষ্ট নাই। হযরত রহিমা এবার স্বামীর কোনো রকম জীবন ধারণ করার জন্য বাঁচার জন্যে হযরত রহিমা তিনি এলাকায় গিয়া কাজের মহিলা হয়ে কাজ করে স্বামীর জন্যে খাবারের ব্যবস্থা করে। একদিন দেখা গেল হযরত রহিমা তালাশ করে দেখতেছে স্বামীর যে অবস্থা, সামান্য কিছু দিরহামের প্রয়োজন। আরে ওই হযরত রহিমা তার মাথার নিজের চুলগুলি তিনি বিক্রি করে স্বামীর জন্য দিরহাম নিয়ে রওনা হইলেন। শয়তান পিছনে লেগে আছে। আইয়ুব নবীর কাছে ডাক দেয়া, আইয়ুব গো, খবর রাখছেননি এত বিপদে পড়ে এক লোকমা হারাম খাবার আপনি গ্রহণ করেন না, অথচ আপনার স্ত্রী হওয়ার পরে এলাকায় গিয়া তিনি চুরি করেছে। এলাকায় গিয়া তিনি চুরি করতে গিয়া চুরির মধ্যে ধরা পড়েছে। এলাকায় গিয়ে চুরি করছে আর চুরির মধ্যে তিনি ধরা পড়ছে। একটা ডাহা মিথ্যা খবর আইসা হযরত আইয়ুব নবীর কাছে পৌঁছাইয়া দিল। কারণ নবীরা তো আলিমুল গায়েব না। ভাইরা লক্ষ্য করে দেখুন, এই কথাটা আবার অনেকেই মানতে চায় না, অনেকেই কিন্তু বোঝানো চায় না। আমার ভাইরা, যেমন কোরআনুল কারীমের ভিতরে একটা ঘটনা, যেই ঘটনা হলো ইউসুফ নবীর ঘটনা। আল্লাহ সেই নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরআনের সূরা ইউসুফের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। একটু খেয়াল করেন তো আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার কাছে ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আপনার কাছে একটা কাসাস, একটা ঘটনা, একটা কিসসা আমি আল্লাহ বর্ণনা করছি, যেটা হলো উত্তম কিসসা। এই কিসসা কি, ঘটনা কি? ইউসুফ নবীর ঘটনা। আল্লাহ পাক বলেন, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। তাও এটা এমনি এমনি না। আল্লাহ বলেন, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে এই ঘটনা বর্ণনা করছি। এরপরে ওরে মুমিন, আল্লাহ কি বলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যে ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনি অবগত ছিলেন না। তাহলে বোঝা গেল আমার নবী ততটুকুন জানেন যতটুকুন আল্লাহ জানান। কিন্তু আমার দেশে কিছু আশিকের দুরুল্লাহ আছে কি না? আশিকে ব্যবস, এরা দেখবেন নবীদেরকে মানতে 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 গিয়া নবীদেরকে আলিমুল গায়েব বানায় দেয়। না, নবীরা আলিমুল গায়েব না। নবীদেরকে আমার আল্লাহ যতটুকুন জানায় গো, নবীরা ততটুকুন জানে। ওই যে বলছিলাম, রহিমা এলাকার ভিতরে গিয়ে নিজের মাথার চুল বিক্রি করে স্বামীর জন্যে কিছু দিরহাম নিয়ে আসতেছে। আর শয়তান এসে ডাক দেয়া কয়, আইয়ুব গো, খবর রাখছেননি এক লোকমা হারাম আপনি খান না, অথচ আপনার স্ত্রী এলাকায় গিয়ে চুরির মধ্যে ধরা পড়ছে। তিনি তো রাগান্বিত হয়ে গিয়ে এত কঠিন রাগান্বিত হয়েছে। শয়তান ডাক দেয়া কয়, বিশ্বাস যদি না হয় আপনার স্ত্রী যখন আসবে বলবেন মাথা থেকে কাপড় সরানোর জন্য। আইয়ুব নবী কথা শুনে হযরত আইয়ুব নবী অপেক্ষমান। এমনি দেখেন হযরত বিবি রহিমা এসে হাজির। রহিমা যখন হাজির, আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা মাথার উপর দিক থেকে কাপড় সরাও। মাথার উপর দিক থেকে যে মুহূর্তে কাপড় সরানো হয়েছে, এমনিতেই লক্ষ্য করে দেখেন মাথার মধ্যে চুল নাই। হযরত আইয়ুব নবী কয়, বুঝছি, তাহলে তুমি মনে হয় ঘটনা ঘটাইছো। আমি শুনেছি এলাকার ভিতরে গিয়ে তুমি নাকি চুরিতে ধরা পড়ছো। হযরত রহিমা কয়, স্বামী গো, আমি এমন কাজ করতে পারি না। পয়গম্বর তো
এই কথা শুনে তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, তাই যদি হয় আমি তোমাকে 100টা বেত্রাঘাত করব, 100 বেত্রাঘাত করব। আর পয়গম্বরদের মুখ থেকে যেটা বের হয় এটা আদায় না করলে কাফারা আদায় করতে হয়। দেখা গেল হযরত আইয়ুব নবী শেষ পর্যন্ত জানতে পারলেন, আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাই দিলেন যে না, তোমার কাছে যে খবর এসেছে এটা শয়তান নিয়ে আসছে, এটা মিথ্যা খবর। হযরত আইয়ুব নবী তখন টেনশনে পড়ে গেছেন, কি করব, আমার মুখ দিয়ে যে কথা বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, একটা কাজ করো, একসাথে 100টা বেত এক জায়গায় করে তোমার স্ত্রীর গায়ে আঘাত করো। আমার বলে 100টা বেত যদি কেউ একসাথে একত্রিত করে কাহারও গায়ে মারে, তখন দেখবেন ওই রকম সে কষ্ট পাবে না। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, হালকা একটু মৃদু আঘাত করো, যেহেতু তুমি পয়গম্বর, মুখ থেকে কথা বের হয়েছে, তোমার কাফারা না হয় আদায় করতে হবে। আমার ভাইরা, এখন পরীক্ষা এখনও শেষ না, সর্বশেষ দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তিনি আল্লাহর ইবাদত বন্দি করেন। দেহ পচে গেছে, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়া দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। একটা বারের জন্যে আইয়ুব নবী কিন্তু আল্লাহর প্রতি নারাজ না। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন পুরা দেহের ভিতরে কুষ্ঠরোগে আক্রান্ত করেছে। এবার দেখা যায় আইয়ুব নবী যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করেন, ওই জিহ্বার ভিতরে কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে, জিহ্বায় বসন্ত ধরতে শুরু হয়েছে। এমনিতে আইয়ুব নবী আল্লাহকে ডাক দিলেন, আব্রু, আমার দেখে সব কিছু যদি পচে যায়, গলে যায়, আমি কোনো দুঃখ পাই না, কষ্ট পাই না। আল্লাহ গো, আমার জিহ্বাটা যদি পচায় দাও, আমি নাই জিহ্বা দিয়া তোমাকে স্মরণ করি। আমি কেমনে স্মরণ করব আল্লাহ? আমি না খেয়ে থাকতে পারবো। আমার দেহ পচে গেল, গলে যদি নষ্ট হয়ে যায় তাতে আমার আফসোস নাই, কিন্তু আপনার জিকির যদি বন্ধ হয়ে যায় আমি এক মুহূর্তের জন্যই বাঁচতে পারবো না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব নবীকে আর কষ্ট দিবেন না। আল্লাহ তো দেখতে চেয়েছিলেন, শয়তান না চ্যালেঞ্জ করেছিল। আইয়ুব সম্পদের কারণে, ক্ষমতার অর্থবিত্তের কারণে আল্লাহকে স্মরণ করে আল্লাহ ডাক দেবে, জিবরিল, আমি যা চেয়েছিলাম তাও হয়ে গেছে। আমি দেখতেই ছিলাম আমার আইয়ুব আমাকে ভুলে যায় কিনা বিপদে বললে। না, আমার আইয়ুবের উপরে কঠিন পরীক্ষা এসেছে, কিন্তু আমার আইয়ুব ভুলে যায় নাই। জিবরিল, যা আমার বন্ধু আইয়ুব নবীর কাছে গিয়া বলো না আইয়ুব যেন পায়ের গোড়া দিয়া জমিনের ভিতরে আঘাত করে। হযরত জিবরিল আসলে এসে দেখি আইয়ুব নবীর দেহ এরকম বলছে, পায়ের গোড়ার ভিতরে কোনো গোস্ত নাই। আল্লাহ গো, পায়ের গোড়ালি দিয়ে কেমনে জমিনে আঘাত করবে? গোস্ত তো নাই। আল্লাহ বলেন, এটা আমার নিয়ম, আমার আইয়ুবকে বলো জমিনে একটু আঘাত করতে। যেমনি তিনি পায়ের গোড়া দিয়ে জমিনে আঘাত করেছে, সূরা সাদের ভিতরে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া সারা। হযরত আইয়ুব নবী যেই মুহূর্তে পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করেছে, এমনিতেই জমিন থেকে ঝর্ণা চালু হয়ে গেছে। এমনকি এক রাতে আসছে মুহূর্তের ভিতরে একটা কুয়া, ও পায়ের গোড়ালির আঘাতে জমিনের নিচ থেকে পানি এমনভাবে উঠতে শুরু হয়েছে, একটা কুয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার বন্ধু আইয়ুবকে বলো না একটু ওই কুয়ার ভিতরে ডুব দিতে। যেমনি তিনি ডুব দিয়েছি, এমনি ডুব দিয়ে উঠে দেখে হযরত আইয়ুব নবী চেহারার দিকে তাকায় দেখে আগে যেমন তিনি সুন্দর সুন্দর ছিলেন, এখন ডুব দেওয়ার সাথে সাথে এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে।